হে গাইজ, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো গাইজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। হ্যাঁ, ব্লগটা অন্যরকম। আজকে আমি কাজ থেকেই স্টার্ট করছি। তোমাদের সাথে সকাল থেকে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন দেখো সকাল সকাল আমি উঠে গেছি। উঠে গিয়ে যে আমি মনার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। হ্যাঁ, ওয়াশিং মেশিন আছে, বাট অল্প কটা জামা কাপড় ওয়াশিং মেশিনে না কাচলেও চলে, যেহেতু মেয়ের কটা জামা কাপড় থাকে ওই কারণে হাতে কেচে নিই, আর শুকনো করার জন্য মেশিনে দিয়ে দিই। তো এই দেখো এখানে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তারপর গিয়ে আমি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটা খুব ময়লা হয়ে যায়। তো এই যে অল্প কটা তোমাদেরকে বললাম এই জামা কাপড় কেচেছি, তো সেটা আমি ড্রাই করার জন্য মেশিনে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি স্টার্ট করে দিলাম। তারপর চলে আসলাম বাসন মাজতে। বাসন মাজা আমি স্টার্ট করে দিচ্ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখানে বাসন মেজে নিচ্ছি। বাসন টাসন মেজে আমি ভালো করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আজকে তারপর রান্না স্টার্ট করব। তো এখানে আমি বাসনপত্র মেজে নিচ্ছি। আর হ্যাঁ, মনা আর ওর মনার বাবা দুজনে মিলেই ঘুমাচ্ছে, আর আমি এখানে সকাল সকাল উঠে কাজগুলো মানে সেরে নেওয়ার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, কেননা ও খুব সকালে সকালে উঠে যায় মনা। ওই কারণে আমি কাজকর্ম করতেই পারি না, খুব প্রবলেম হয়ে যায়। তো যতটা পারি আস্তে আস্তে করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো এই যে আমি এখানে বাসন টাসন মেজে নিয়ে তারপর গিয়ে দাঁত ব্রাশ করতে চলে এসেছি। তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব, দেখো মেশিনটাও হয়ে গেছে, শুকনো ড্রাই হয়ে গেছে। তো তারপর আমি চলে আসছি ছাদে সব কিছু জামা কাপড়গুলো মেলে দেবো। তো এই জামা কাপড় মেলতে মেলতে নিচে গিয়ে দেখি মেয়ে উঠে গেছে অলরেডি। তো যাই হোক, এখানে গিয়ে আমার কটা জামা কাপড় ছিল আর মেয়ের কটা জামা কাপড় ছিল, এগুলোই মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর তারপর আবার নিচে চলে যাব, সেখানে গিয়ে আবার রান্না বান্না এইসব আছে। আর যেহেতু মেয়ের মানে মেয়ের জামা কাপড়ই বেশি হয়, তো ওই কারণে আমি চেষ্টা করি হাতে কেচে দেওয়ার, কেননা মেশিনে আমার খুব একটা ভালো লাগে না। মানে আমাদের জামা কাপড়গুলো ঠিক আছে, বাট ওর জামা কাপড়গুলো চেষ্টা করি আমি হাতে কেচে দেওয়ার, মানে হাতে পরিষ্কার করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি সব জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। মেলে দিয়ে সবগুলোতে ক্লিপ দিয়ে দিচ্ছি। তারপর চলে আসলাম আমি নিচে এসে এই দেখো আমি ডাল বসাচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ডালটা হবেই, এটা মাস্ট। তো যাই হোক, এখানে ডাল কেটে নিচ্ছি। আর এখানে আমি বারবার মনাকে দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে ডাল হয়েই গেল। হয়ে যাওয়ার পর আমি এখানে ভাত সব বসিয়ে দিয়েছি, সব রান্নার আয়োজন করে দিয়েছি। আর সব এদিকে রান্না করতে করতে সব গুছিয়েও নিচ্ছি। আজকে অনেক কিছুই হবে, পটল বেগুন মাছ টাছ সব কিছুই হবে। তো যাই হোক গিয়ে এখানে দেখো আমি বেগুন ভাজবো বলে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে মাখিয়ে রাখছি। এক এক করে সব কিছু ভেজে টেজে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে দেবো। এখানে আলু পোস্ত করছি, সেটা পরীকে দেখাচ্ছিলাম। এই যে দেখো শাক আর মাছের ঝোল করছি, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব মুছে নিলাম। তারপর দেখো পরি কি সুন্দর একটা কেক এনেছে, এটা বলছে ওর খুব মানে ভালো লাগে। তো কেকটা আনার পর তারপর চলে এসেছে আমার একটা পার্সেল। ভেবেছিলাম আমার একটা নাইট ড্রেস এসছে, বাট না, এটা আমার একটা চুড়িদার এসছে। তো ভালোই হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা।